এটা কি পিৎজা? পিৎজা দেখতেই পাচ্ছেন। তো মেইন কথা ওঠা না, যারা আমাদের দেখে হিংসা করেন, আমরা বলেন ওরে বিশেষ করে যে আমার বাবার টাকায় চলি, আমরা বাবার টাকায় সব করি। আরে ভাই, আপনাদের এত জলে কিসের জন্য বলেন তো? আমরা আমার বাবার টাকায় চলি। হ্যাঁ, আমার বাবা সেই পড়াশোনা শেষ করেছে, আমার বাবা বলে কথা না, সবাই পড়াশোনা শেষ করে অনেক কি করে চাকরি পায়, সেই টাকা হচ্ছে জামাই মেয়ের পিছনে শুধু উড়াবে মানুষ। হ্যাঁ, মা বাবা দেয়, মা বাবা দেয়, অবশ্যই আমার মা বাবা আমাকে দেয়, তাই বলে আমাদের ঘোরার জন্য টাকা দেয়। সবাই বলেন আমরা হচ্ছে আমার বাবার টাকায় ফুটানি দিই, আমার বাবার টাকায় গাড়ি কিনছি, আমার বাবার টাকায় সোনা বানাইছি, আমার বাবার টাকায় আইফোন কিনছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি এখন 1 লাখ টাকা চাইলে আমাকে 1 লাখ টাকা দেবে, 2 লাখ 3 লাখ যাই বলি তাই দিবে। তাই বলে কি একটা মানুষ, নিজেরা ভাবেন যারা আমাদের নিয়ে মানে চিন্তা করেন বা বলেন যে জামাই হচ্ছে শ্বশুরের টাকায় চলে, চুপ করে আছো কেন? আমার চুপ থাকার কিছু নেই, কারণ যারা আমারে জানে তারা ঠিকই জানে। হ্যাঁ, যারা জানে তাদের উদ্দেশ্যে নয় ভিডিওটা, যারা হচ্ছে আমাদেরকে হচ্ছে বিভিন্ন রকম মানে চিন্তা মাথার ভিতরে ঘুরান যে শ্বশুরের টাকায় সব করে। আরে আমি যতটুক যা করছি তার সাপোর্টে করছি, ইভেন আমার ইনকাম থেকে করছি, তার ইনকাম থেকে করছি। আরে আপনারা একটা জিনিস ভেবে দেখেন, আমি যে ফার্স্টে যে কথাটা বললাম, একজন সরকারি চাকরিজীবী অনেক কষ্ট করে চাকরি পায়, আর বিশেষ করে আমার বাবার ছেলে নাই, আর আমার বাবা আমাদের পিছনে সব টাকা উড়াই দেবে? আমরা হ্যাঁ অবশ্যই আমাদের আগেও বলছি আমাদের প্রয়োজনীয় টাকা অবশ্যই আমার বাবা দেয়, এ পর্যন্ত আমাকে দিছে, অনেক দিছে। কিন্তু তাই বলে আমাদের আইফোন কেনা টাকা, আমাদের হচ্ছে হ্যাঁ, আমরা হচ্ছে ফ্ল্যাটে থাকি, সেখানে আমাদের গাড়ি, আমরা এখানে সেখানে যাই, আমরা দামি দামি খাবার খাই, আর বাবা দিবে? হ্যাঁ, এটা কোন বাবা দিবে? যাদের কোটি কোটি টাকা আছে তারাও কি দিবে? একবার নিজের মনকে প্রশ্ন করে দেখেন। আরেকটা কথা, যে ওরে বিশেষ করে বলে, আমাকে তো কেউ কিছু বলার ইয়ে পায় না, ওরা আছে ওর যারা হিট দিয়ে কথা বলে, নিজের শ্বশুর শাশুড়িকে দেখে, নিজের বাবা মাকে দেখেন। আরে ভাই, তোরা কি জানিস? আর আমাদের টাকা আমরা কখন কি করব আমাদের মাথায় আছে। আমরা মনে করি তোদের থেকে আমরা হচ্ছে বেশি জ্ঞানী, বেশি ধর্ম জানি। তো ওই মা বাবা সম্পর্কে, মা বাবা শ্বশুর শাশুড়ি সম্পর্কে ওইসব আমাদের হিট করা লাগবে না। আর বিশেষ করে তোমরা হচ্ছে যারা হিট করো, তোমাদের হিটে আমরা হিট হই না ভাই। সব কথার এক কথা কি, আগেরকার মানুষদের যদি কোটি টাকাও থাকে তারা কিন্তু আমাদের মতো এইভাবে উড়াতে চলবে না, পারবে বা না। এইভাবে জিনিসপত্র কিনবে না ভাই, আমাদের আর মায়া নাই। কিনতে দেবেও না। হ্যাঁ, কিনতে দেবেও না। আমাদেরও মা বাবা এটা কেন আমাদের করতেছো, ওটা কেন করতেছো, সবাই নিষেধ করে। কিন্তু ভাই ছোটবেলা থেকে আমার অনেক শখ ছিল, তো সেটা আমি কষ্ট করে ফিল আপ করার চেষ্টা করতেছি। আর এখন যদি এসে বলেন এগুলো, এটা আর সত্যি বলতে আপনারা কি কে বলেন কিনা সেটা আমার কিছু যায় আসে না, কারণ হচ্ছে আমি কোনটা করি, আমি কি করি সেটা আমি খুব ভালোভাবেই জানি যে আমি কোনটা করি, আমার কোনটা করতে হবে। ভাই একটা, আমি কিন্তু যথেষ্ট শিক্ষিত, তো আমি যদি না খাইয়ে থাকি, যদি সে বাপের বাড়ির থেকে চাইলা নিয়ে আনে সেটা তারই, কিন্তু আমি কারো কাছে চাই না। হ্যাঁ, যে হচ্ছে আমার লাগবে, দিতে হবে, নো ভাই, এরকম কোনো কথা নো। নয়। মূল কথা হচ্ছে আমি আমারে সব সময়, আর আমি ওকে দেখেই শিখছি যে আমরা নিজেরা কি করতে পারি। আমার বাবার টাকা দিয়ে আমরা কি করব? কিচ্ছু হবে না। একজনের উপার্জনের টাকা নিয়ে ওইভাবে হিসাব করে কতদিন চলে? সত্যিকারের একজন পুরুষ মানুষ তার আয়েস ছাড়া অন্য কারো, এমনকি বাবার টাকায়ও চলতে গেলে তার খারাপ লাগে, যে মূলত শিক্ষিত মানুষ। এর কারণটা কি, যে যদি কেউ সাইডের মানুষ জানে যে হচ্ছে ওর বাপের টাকায় চলে, এটা একটা খারাপ লাগে ভাই, এটা খারাপ লাগে। তো আমি যদি চাইতাম যে আমি হচ্ছে শ্বশুরের টাকা কাজে লাগাবো, আমি যদি আজকে কাজে লাগাতাম, আজকে আমি কোটিপতি থাকতাম, আমি একটা ব্যবসা করতাম। এই যে শুটিং করি, সবাই মনে করে ফান করতেছে, কষ্ট নাই ভাই, যে কি কষ্ট করি। আচ্ছা, যাই হোক। এবং হচ্ছে সব সময় আমি টাকার চিন্তাই করি যে কখন একটা কন্টেন্ট। যারা বুদ্ধিমান তারা অবশ্যই বুঝবেন। আমরা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকেও টাকা কখনো এইভাবে চাই না, ইভেন আমার বাবার আমি চাই, আমার প্রয়োজন হলে আমি চাই, দেখা যাচ্ছে আমি দেখি যদি যে এটা আমার খুব প্রয়োজন, আমি অবশ্যই, আমার বাবা অবশ্যই আমাকে দিবে। কিন্তু তাই বলে ওইটা না, আমাদের বিলাসবহুলভাবে চলা, বিলাসবহুল জিনিস ইউজ করা, এগুলোর জন্য টাকা দিবে। আমার সত্য কথা বলতে, যে ওকে যখন মানুষ হিট করেন তখন আমার খারাপ লাগে, আর তার জন্যই আজকে এই কথাগুলো বলা। তো আর কিছু বলা নেই, যাদের বোধ আছে মাথায় তারা বুঝবেন।
আরেকটু বলি, আমি এই সময়ের মধ্যে যত টাকা হচ্ছে ডলারে আসছে আমার, সারা জীবনেও হয়তো আপনারা অত টাকা হচ্ছে আয় করতে পারবেন না, একদম ভাই। হ্যাঁ, তো একদম সবাই কনফার্ম। হ্যাঁ, ভালো থাকবেন, আর ওই হিট করার হলে করেন, কোনো সময় কিন্তু উত্তরটা আমি দিলাম। সবসময় খেয়াল রাখবেন, আমার ব্যাংকে কোনো বাংলা টাকা ঢোকে না, বা হচ্ছে ঢোকায়, মানে ঢোকানো সে না, এর কারণ আমার এই বাংলা সাইডে কোনো ইনকাম নাই, ঠিক আছে, সব ডলার ডলার। বাই।